সুপ্রভাত বন্ধুরা, আমি সুপ্রিয়া আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। দূরের এবং কাছের বন্ধুদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠেই আজকে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। প্রতিদিনই আমি যা করে থাকি সব কাজই সেরে নিয়েছি। আর আজকে রান্না করব ডাল। তার জন্য এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর কি হয়েছে, শুকনো মরিচগুলো, এটা আমি কালকে কি করেছিলাম, আলু ভর্তা করেছিলাম, তো আলু ভর্তার জন্য ভাজি করেছিলাম, তো ওই মরিচগুলো ছিল আর এটা আমি এখানে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। আর ডালটা আমি খুবই কম খাই। আর আগে করতাম ডাল, যখন মামাম ছোট ছিল ও মানে ওই ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসতো, ঝাল ছাড়া। আর এখন তো একটু বড় হয়ে গেছে তাই ডাল খায় না। আর খায় মানে যে কোনো সবজি হলেও খেয়ে নিতে পারে, আর তখন তো খেতে পারতো না, শুধু ডাল দিয়েই ভাত খেত। আর এখন সব কিছু যে কোনো কিছু রান্না করলেই ডাল দিয়ে ভাত খেয়ে নেয়। তো এদিকে আমি ডালটা নামিয়ে রাখছি কারণ আমার ডালটা ফুটে গেছে। আর ডালটা যখন আমি কি করেছিলাম, যখন এটা আমরা বলে থাকি এটাকে ডাল ঘুটনি দিয়ে থাকি, যখন দিয়েছিলাম তখন আমার হাতে পড়ে গিয়েছিল একটু। পরে আমার হাতে একটা বড় একটা ফুসকা পড়ে গিয়েছে, সেটা আর দেখাইনি। আর এখানে আমি কড়াইটা ধুয়ে এনেছি, ভিতরটা এমনি করে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে আবার তেল দিয়ে দিয়েছি। কারণ ওই তেলের মধ্যে আমি ওই উস্তা আর আলু কেটে রেখেছিলাম, ওইগুলো ভাজি করব। আর ভাজি করে তারপর ডালটা সম্বাস দেব, পরে দেব। আর প্রথমে ওই যে তেলটা থাকবে ওইখানে একটু তেল দিয়ে তখন সম্বাস দেবো। আর এখন আমি ওই উস্তাগুলো ভাজি করে নিচ্ছি। আর এদিকে আমার ডালগুলা ভাজি হচ্ছিল, আর এদিকে এসেছি, এসে দেখছিলাম যে মামাম কি করছে, দেখছি মামাম এখনো ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু মামামের স্কুল বন্ধ আছে তার জন্য অনেকক্ষণ ধরে ঘুমোয়। আর কালকে রাত্রে মামামের মাথায় তেল দিয়ে দিয়েছিলাম আর আমার মাথায় তেল দিয়েছি, তার কারণে। আর যখন তেল দিই তখন একটু ঘুমটা বেশি ভালো হয়। আর মামামও ঘুমাচ্ছে। আর তেল দিলে তো একদম মুখ চোখের অবস্থা কি হয়ে যায়, এটা তো দেখেই বুঝতে পারছো। আর এদিকে আমি মামামকে ঘুম থেকে তুলে নেব, তার জন্য মশারি সব উঠিয়ে রাখছি। কারণ সকালবেলা উঠে পড়তে বসাবো, একটু অভ্যাস করা ভালো। সকাল সকাল উঠে পড়তে চায় না, কি বলবো, পড়তে বসলে শুধু দুষ্টুমি করে আর কিছু না। পড়া একটুকু মনে থাকে না, সব কিছুই মনে থাকে। এদিকে দেখো ও কী করছে, খুব আরাম করে ঘুমোচ্ছে। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তার কারণে ওই দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, প্রায় বাতাস দিচ্ছিল। আর এখন ঘুমোলে প্রচুর ঠান্ডা লেগে যায়, তাই রাত্রেবেলা ব্ল্যাঙ্কেট নিতে হয়। আর এই যে দেখো একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, এর আগের দিন নিয়েছিলাম একটা পাতলা ব্ল্যাঙ্কেট, কিন্তু গতকাল রাত্রে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তার জন্য ওই একটু গাঢ় মানে এটা নিয়েছিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা এনেছিলাম যখন মামাম ছোট ছিল, মামামের জন্য। আর এটা গায়ে দিয়ে ঘুমোলে একদম কি বলবো, ঠান্ডা লাগে না। আর দেখো এদিকে দেখো মামাম একদম ঘুমাচ্ছে। ও লাইট জ্বালিয়ে রেখেছি তাও ওর চোখে লাগছে না, ও ঘুমোচ্ছে। আর কালকে আমি একটা চার্জিং লাইট এনেছিলাম, বাজারে গিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ এখানে কারেন্ট ঘন ঘন চলে যায়, যায় আসে যায় আসে এমনই করতে থাকে। তার জন্য এটা একটা নতুন চার্জিং লাইট কিনেছি, খুবই ভালো। জানি না পরের দিকে কী হবে, এখন তো দেখা যাচ্ছে ভালো। আর এদিকে দেখো মামাম ঘুমোচ্ছে। আর আমি যখন ডাল ধুয়েছিলাম, তো ডাল নিয়েছিলাম, দেখো আমি কত বেশি ডাল নিয়ে নিয়েছি, তার জন্য পরের দিকে আমি কিছু ডাল তুলে রেখেছি। আমি সত্যি এখনো আন্দাজ পাই না যে কতটুকু দেবো, একটু বেশি হয়ে গেছে, তার জন্য এদিকে আমি কিছুটা সাইড করে রেখে দিয়েছি, কারণ এগুলো দিলে ডালটা পুরোটাই ঘন হয়ে যাবে, খেতেই পারবো না, তার জন্য। আর আমার বাটটা হয়ে গেছে, তো বাটটা নামিয়ে রাখছি। আর
আর এদিকে বাজিটা হয়ে গেছে, তার জন্য বাজিটা নামিয়ে রাখছি। আর বাজিটা একটু লাল লাল করে ভাজি করেছি। আমার কিন্তু এই বাজিটা যেমন ধরো আরেকটু লাল লাল হবে, আরেকটু পুরা পুরা হলে আমার খুব ভালো লাগে খেতে। আর উস্তা ভাজি এটার সাথে যদি কাঁচা লঙ্কা নিয়ে খাই তাহলে আরও ভালো লাগে খেতে। আর আজকে মামামকে নিয়ে যাব একটু ব্লাড টেস্ট করতে, কারণ ওদের স্কুল থেকে দিয়েছে ব্লাড টেস্ট করার জন্য, ব্লাডের গ্রুপ জানানোর জন্য, আর ওই রিপোর্টটা দিতে হয় তার জন্য। আর ওদের হাইট ওয়েট সব কিছু দিতে হয়। আর তার জন্য একটু বিকেলবেলা যাব লেবে। বিকেলবেলা না, বিকেলবেলা গেলে লেট হয়ে যাবে, তার জন্য একটু রান্নাবান্না শেষ করে মামামকে ঘুম থেকে তুলবো, তারপরেই চলে যাব। আর এদিকে দেখো আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, বলতে এটা আমি নিজে ঘরে বানিয়েছি। সব কিছু আলাদা আলাদা কিনে নিয়ে এসেছিলাম, যেমন কালো জিরে, তারপর মেথি, তারপর ওই জিরে, ওইগুলো সব নিয়ে এসেছি। নিয়ে এসে এটা আমি ঘরেই বানিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে, কারণ দোকান থেকে কিনলে শুধু ওই মেথিগুলা বেশি পাওয়া যায়, আর কালো জিরে আর এমনি আস্তা জিরে যেটা, এটা কম পাওয়া যায়। আর এদিকে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি। এদিকে আমার ডালটা হতে হতে ততক্ষণে আমি ব্রাশটা সেরে নিচ্ছি, কারণ আবার মামামকে তুলতে হবে। আর এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ডালটা, আর খেতে খুব ভালো হয়েছে। আর এদিকে আমি ফ্রিজ থেকে লেবু বার করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা তো তোমরা সবাই জানো, যারা যারা আমার ব্লগ দেখো তারা তো তোমরা সবাই জানো, আমার যারা পুরনো বন্ধু আছো, যে আমি সকালবেলা ওই খালি পেটে ওই লেবুর জল খেয়ে থাকি একটু গরম জলের সাথে। তো এটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, খুবই ভালো লাগে। আর তারপর মামামকে ঘুম থেকে তুলে ওকে টিফিন করিয়ে ওকে রেডি করে নিয়েছি। তারপর দেখো আমরা চলে এসেছি লেবে। তো ওকে এখানে ওর ব্লাড টেস্ট করব তার জন্য। আর মামাম তো কি বলবো, ও ভয় পেয়ে গিয়েছিল, ও বসতেই চাচ্ছিল না। তো ওরা দুজন মিলে ওকে ধরছিল কিন্তু পারেনি। তারপর আমি ওকে ধরে রেখেছিলাম। তারপর দেখো ওকে মানে ব্লাড নিয়ে নিয়েছিল, তারপরও মামাম কান্না করছিল অনেকক্ষণ ধরে। আর এদিকে দেখো ও কি করছে। আর তারপর আমরা চলে এসেছিলাম, আমাদের রিপোর্টও চলে এসেছিল। আর এদিকে দেখো রাস্তাঘাটে কত সবজি নিয়ে বসেছে, বাঁশকুড়ুল, এখন যা যা নতুন নতুন সবজি পাওয়া যায়। আর ওই রাস্তার সাইডে যেগুলো সবজি নিয়ে বসে থাকে এগুলো কিন্তু একদম তরতাজা সবজি থাকে, যেমন ধরো ওরা সকালবেলা গাছ থেকে নিয়েছে, বিকালবেলা এসে বাজারে বসেছে, এমন হয়ে থাকে। বা আগের দিন বিকেলবেলা পেরে রেখেছে আর সকালবেলা নিয়ে আসে, এমনই হয়ে থাকে। আর এদিকে দেখো মামা আইসক্রিম খাচ্ছিল। আর তারপর আমরা বাড়িতে চলে এসেছি, চলে এসে স্নান টান করে নিয়েছি, মামাকেও স্নান করে দিয়েছি। আর দেখো মামাম কি করছে। আর এদিকে আমি একটু ওই ভুজিয়া খাচ্ছিলাম, এটাকে আমি ভুজিয়া বলে থাকি। এটা খেতে খুবই ভালো লাগে। সেদিন আমাদের এখানে ওই বাজারে জিমার্ট ছিল, একটা জিমার্টে গিয়েছিলাম শপিং করতে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, আমার বোনও এসেছিল। তো বাজারে গিয়েছিলাম, তো তখন জিমার্টে গিয়েছিলাম, অনেক কিছু শপিং করেছি। আর তখন ওই খাওয়ার জিনিস এনেছিলাম, তার মধ্যে ওই ভুজিয়াটাও এনেছিলাম। আর এদিকে দেখো মামা কী করছে, ও তো খায় না, কিন্তু এমনি মজা করছিল যে ও দেখাচ্ছিল যে ও খাবে, কিন্তু ও বেশি একটু খায় না। আর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, আর মুখ চোখের অবস্থা দেখো, সিঁদুরও দেইনি, কিছু দেইনি। আবার এদিকে ওই মামামের জন্য দুধ নিয়ে এসেছিল, তার জন্য আমরা আবার রাস্তায় চলে গিয়েছিলাম দুধ আনতে। বলতে আমাদের ঘর থেকে বেরিয়ে অনেকটা দূর যেতে হয় হেঁটে, তারপর ওই রাস্তা থেকে দুধ আনতে হয়। তো আমি যেখান থেকে দুধ নেই, এটা বাজার থেকে, তো ওরা কি করে টুকটুক দিয়ে পাঠিয়ে দেয়, তো টুকটুকের ভাড়াটাও আমাকে দিতে হয়। তো তার জন্য আমি ১ লিটার দুধ নিয়ে নিই, কারণ যেহেতু আবার এক্সট্রা ভাড়া দিতে হয়। আর এদিকে তো আবার আমরা ঘরে চলে যাচ্ছি। তো তোমাদের আজকে আমার ঘরের বাইরের দিকটা দেখাচ্ছি। তো এখানে যা রুম আছে আরও, ওইদিকে তো পাশের রুমে ওরা অন্যরা ভাড়া থাকে, আর আমরা থাকি ওইখানে। আর এখানে দেখো বারান্দায় অনেক কাপড়-চোপড় আছে। তো আমি কি করি, কাপড়-চোপড় ধুয়ে সবকিছু বারান্দায় দিয়ে রাখি। আর ঘরে চলে এসেছি এখন। ঠিক আছে বন্ধুরা, বাই, বাই। আবার দেখা হবে নেক্সট নতুন একটা ব্লগের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওতে একটি লাইক করে দেবে। দেখো মামা চুল বানিয়েছে।